إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا মুসলমান আর ঘুমিয়ে থাকতে পারে না, সেই স্লোগানটা হচ্ছে লিল্লাহি তাকবীর। ঠিক কি না? আমরা আলোচনা শুরুতে তিনটা তাকবীর দিয়ে আল্লাহ তাআলার নামে তিনটা তাকবীর দিয়ে আলোচনা শুরু করব। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। একদম এই গোপীনাথপুর পুরা গ্রামটাকে জানিয়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো? যুবক কারা কারা আছে হাত তুলে দেখি ভাই তোমরা। মাশাআল্লাহ, এখানে যুবকের সংখ্যাই বেশি দেখতেছি। আল্লাহ তাআলা এই কলিজার টুকরা যুবকগুলোকে কবুল করে নিয়ে আমরা সকলে বলে আমিন। যুবকরা পারা যাবে তো? গোপীনাথপুর একদম প্রত্যেকটা আনাচে কানাচে তাকবীরের ধ্বনি পৌঁছে দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের কাছে অস্ত্র নাই, গোলা বারুদ কিছুই নাই। মুসলমানের কাছে একটা অস্ত্র আছে, আল্লাহু আকবারের স্লোগান। যেই স্লোগান দিলে বাতিল শক্তিরা পালাতে বাধ্য হয়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সেই জন্য এই আল্লাহু আকবারের ধ্বনিকে অনেকে বিতর্কিত স্লোগান বলে। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা আল্লাহু আকবারের ধ্বনিকে বিতর্কিত স্লোগান বলে, আমাদের এই বাংলাদেশে আমাদের ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। আবার যখন ঘুমাতে যাই আল্লাহু আকবারের ধ্বনি কানে শুনে ঘুমাতে যাই। এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে যারা আল্লাহু আকবারের স্লোগান বিতর্কিত বলে, আমি মনে করি এরাই আবু জেহেলের উত্তরসূরি বাংলার জমিনে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না। তারা কি বলে? এটা বিতর্কিত স্লোগান। নাউজুবিল্লাহ বলুন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য কথা! অন্য স্লোগান দিলে বিতর্কিত হয় না, কেবলমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিলেই বিতর্কিত হয়ে যায়। কারণ ওই যে শয়তানগুলোর গা জ্বালাপালা শুরু হয়ে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা কোরআনের টানে এখানে এসেছি। কোরআনকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। এই কোরআনটাকে সিনায় ধারণ করে আমরা পৃথিবীর থেকে বিদায় নেব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিকে আমরা সকলে বলি আমিন।
আরো জোরে বলি আমিন। পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা পৃথিবীতে আসলাম আসলেই আমাদের মিশন, আমাদের ভিশন কি হবে? এখন পৃথিবীতে কত মানুষ আছে বলেন তো দেখি, কেউ বলতে পারবেন টোটাল পৃথিবীতে কত মানুষ? প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে বাস করে। 800 কোটি মানুষ পৃথিবীতে বাস করে, এর ভিতরে মাত্র 200 কোটি আছে মুসলমান। কয় কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। কত বছরের ব্যবধানে? 1400 বছরের ব্যবধানে 200 কোটি মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দেন তখন কেবলমাত্র তিনি ছিলেন একা। তিনি কি ছিলেন? আস্তে 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 সংখ্যাটা বৃদ্ধি হতে শুরু করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে ইসলামের দাওয়াতটা নিয়ে তার যারা পরিচিত ব্যক্তি ছিল, যাদের কাছে তিনি বসতে পারতেন, মনের কথাগুলো বলতে পারতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে ঘুমাতেন না। রাত্রি যখন গভীর হয়ে যেত, কাফের মুশরিকেরা, বেঈমানেরা তারা তখন ঘুমিয়ে যেত। সেই সুযোগে আল্লাহর রাসূল দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়েছেন। এইভাবে ইসলামের দাওয়াতটা পৌঁছাতে কেবলমাত্র মুসলমানদের সংখ্যা হয়েছে 39 জন। কয়জন? আরো জোরে বলতে হবে, কয়জন? এদিক দিয়ে দারুল আরকানের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও মুসলিম যারা তাদেরকে নিয়ে কোরআনের দার্স দিচ্ছেন, শরীয়ত শিখাচ্ছেন, ইসলামের যেই বিধিবিধানগুলো তাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোরআনটাকে শিক্ষা দিচ্ছেন। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। বৃদ্ধি হতে হতে যখন মুসলমানদের গুণগান মক্কার জমিনে ছড়িয়ে গেল, মক্কার যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিল তারা চিন্তা করলো এইভাবে যদি ইসলামটা ছড়িয়ে পড়ে, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের চেয়ার আর টিকে থাকবে না। এই চেয়ারের জন্যই তো এত মারামারি কাটাকাটি, ঠিক কিনা? এই চেয়ারটা টিকে রাখার জন্যই দিনের মোট রাতে নিয়ে আমরা চেয়ারে শক্ত হয়ে বসে গলার কথা বলেন, ঠিক কিনা? সেই জন্যই চেয়ারটা টিকে থাকবে না যদি আমরা এটাকে বন্ধ করতে না পারি। আবু জেহেল ঘোষণা দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা যিনি আনতে পারবা। শর্টকাট বলছি, কোরআনটা কিভাবে আসছে তার সামান্য একটা দিক নির্দেশনা দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। আবু জেহেল ঘোষণা দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা যিনি আনতে পারবা 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে, অথবা লাল ঘোড়া তাকে উপহার দেওয়া হবে। সেই সময় একটা লাল ঘোড়া ছিল, এখন আমাদের সময় বর্তমান পাজেরো গাড়ি যেগুলো আছে যতটা দামি, তখনকার সময় একটা লাল ঘোড়া অতটাই দামি ছিল। কয়টা ঘোষণা করেছে? 100টা লাল ঘোড়া। সেই সময় একজন টকবগে যুবক, নাম হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনই তিনি মুসলমান হন নাই। ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, আমি আনবো, হাত উচ্চ করলেন। প্রতিমধ্যে রাস্তার ভিতরে অনেক লম্বা গণনা করেছে, সেদিকে যাব না আমি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর কলিজার টুকরা চাচা, তিনিও সেই দারুল আরকানের ভিতরে, সেই মুসলমানদের ভিতরে বৈঠকের ভিতরে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। ওমর আসতেছেন খোলা তরবারি নিয়ে ওমর আসছেন। সাহাবীরা দেখছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে। বিশ্বনবী বললেন যে তোমরা থামো, ও আসতে দাও, ওকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, সামনাসামনি বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, ইসলামের আর কত ক্ষতি করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কল্লা কাটার জন্য আসছিলাম, ঘোষণা পেয়েছিলাম, কিন্তু আমি আর আপনার কল্লা কাটার জন্য নয়, ইসলামের তরে আমার কল্লাটাকে দেওয়ার জন্য চলে এসেছি। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর দেরি নয়, এখনই ঘোষণা করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলিম হয়ে গিয়েছি। মুসলিম কতজন ছিল তখন? ওমর কতে কতজন হলো? 40 জন।
ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? অবশ্যই আমি সত্য নবী। এই কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। তাহলে কেন আপনি এই গোপনে ইসলাম প্রচার করবেন? আর গোপনে নয়, আমি ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করেছি, এখন থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর বললেন, আমরা এই 40 জন মুসলমান দুভাগে বিভক্ত হয়ে কাবাগরের দিকে যাব। কোন দিকে যাবে? কাবাগরের দিকে যাব। স্লোগান দিতে দিতে, কি দিতে দিতে? দুই দলে বিভক্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দলের সেনানায়ক হলেন, আর এক দলের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনানায়ক হলেন। দুই দলে বিভক্ত হয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দিয়ে তারা কাবা চত্বরে সব ঘিরে ফেললেন, তপ শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, কে আছো? আসো দেখি আজকে আমার সামনে, ওমরের সামনে। স্ত্রীকে যদি বিধবা করতে চাও, সন্তানদেরকে যদি তোমরা পিতৃহারা করতে চাও, তাহলে আসো। কাফেররা দেখলো অবস্থা খারাপ। সেই সময় স্লোগানের ধ্বনি দিয়ে, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে সারা আরব জাহানকে কাঁপিয়ে তুলেছিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই স্লোগানকে যারা আজকে বিতর্কিত মনে করছে, সেই স্লোগানকে অনেকে বিতর্কিত স্লোগান বলে। আমি তাদেরকে দেখি, এদের যদি ব্লাড টেস্ট করা হয়, এদের ব্লাডে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের রক্ত ছাড়া আর কোনো রক্ত খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন ঠিক কিনা? সেই জন্য রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলেন। এমন অন্ধকারের যুগ ছিল সেই জামানায়, এতটাই অন্ধকার, তাদের ভিতরে কোনো আইন কানুন ছিল না, কোনো শাসন ছিল না, কোনো দিন ছিল না, কোনো বিধান ছিল না, কোনো বিচার ছিল না। দর্শন, খুন, রাহাজানি, ছিনতাই প্রতিনিয়ত বেড়েই চলেছে। জোর যার, মুল্লুক তার, যার ক্ষমতা আছে সেই নেতৃত্ব দিচ্ছে। যারাই নিষ্পেষিত হচ্ছে, যাদের ক্ষমতা নাই, তারা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। এমন অন্ধকারের জামানায় এই কোরআনটা দিয়ে রব্বুল আলামিন আরব জাহানকে আলোকিত করলেন। কতটা অন্ধকার ছিল, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এতটাই অন্ধকার ছিল, নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীদেরকে ভোগ্য সামগ্রীর মতো ব্যবহার করা হতো। সেই সময় মেলা হতো, বাজার বসতো, হাট বসতো। এখন আমাদের সময় গরু ছাগলের যেমন হাট হয়, সেই সময় দাস দাসীদের হাট হতো। হাটের ভিতরে দাস দাসীদেরকে উঠানো হতো। যাদের সম্পদ ছিল তারা দাস দাসীদেরকে ক্রয় করে নিয়ে যেত। সম্পদওয়ালা ব্যক্তিরা তাদের সন্তানেরা বাজার থেকে দাসী ক্রয় করে নিয়ে সেই দাসীকে নির্যাতন করেছে, দাসীকে ধর্ষণ করেছে। ধর্ষণ করে সেই দাসীর পেটে বাচ্চা হয়েছে। 8 মাস 9 মাস যখন বাচ্চার বয়স হয়েছে, তখন সেই সময়ে জাহেল অজ্ঞরা তখন বিশাল একটা পার্টি দিয়েছে, বন্ধু বান্ধব নিয়ে সে মদের ভিতরে মদ খেয়ে খেয়ে তারা মাতাল হয়ে পড়েছে। উলঙ্গ করে সেই নারীকে 8-9 মাসে গর্ভবতী মহিলাকে সেখানে নাচিয়েছে। নাচতে নাচতে একটা সময় তার হাইজের রাস্তা দিয়ে একটা সময় রক্ত বের হয়ে রক্তাক্ত হয়ে পড়েছে। এমন সময় সেই নর পিশাচুরা তারা সেই গর্ভবতী মহিলার পেটের ভিতর লাথি দিয়ে পেটটাকে ফেটে ফেলে দিয়েছে। সন্তান ছিটকে বের হয়ে গিয়েছে। ছটপট ছটপট করতে করতে সন্তানও মারা গিয়েছে, মাও মারা গিয়েছে। সেই জামানায় সেই জাহেলগুলো মদ পান করছে, আর তারা হাসতে হাসতে তারা উদযাপন করছে। এমন কঠিন সেই সময় ছিল, নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীরা কোনো স্বাধীনতা ছিল না। এইভাবে তাদেরকে ভোগ্য সামগ্রীর মতো ব্যবহার করা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখলেন। এই কঠিন পরিস্থিতি থেকে এই জাতিকে কিভাবে রক্ষা করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এই চিন্তায় মগ্ন থাকতেন। 35 বছর বয়স হয়ে গেল, নবীজি আর ঘরে বসে নাই, চলে গেলেন হীরার গুহায়। হীরার গুহায় গিয়ে ধ্যানে মগ্ন হলেন। 1 দিন 2 দিন 3 দিন করে করে থাকেন। আস্তে আস্তে 35, 36, 37, 38, 39, 40 বছর বয়স হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরার গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যানে মগ্ন থাকতেন। হীরার গুহা যেটাতে আল্লাহ তাআলা এই কোরআন সর্বপ্রথম নাজিল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে হীরার পাহাড় গারে নূর
গারে নূর এই পাহাড়টা 3 কিলোমিটার দূরে, এটা সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচা। কত ফিট উঁচা? সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচা। এখন সেই গুহায় উঠতে সিঁড়ি করে দেওয়া হয়েছে, সিঁড়ি বেয়ে 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 তারা ওঠে। হাদি সাহেবরা অনেকেই যায়, আলহামদুলিল্লাহ আমিও গিয়েছিলাম। আমার উঠতে সময় লেগেছিল 45 মিনিট। এখন তো সিঁড়ি আছে, 45 মিনিট আমার মতো যুবক যার উঠতে সময় লেগেছিল সিঁড়ি বেয়ে বেয়ে 45 মিনিট। সেই সময়ে তখন কোনো সিঁড়ি ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিরার গুহায় মগ্ন থাকতেন, ধ্যানে মগ্ন থাকতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স তখন কত ছিল বলেন তো দেখি একজন? নবীজির বয়স যদি 40 হয়, খাদিজার বয়স কত? নবীজি বিয়ে করেছে কয় বছর বয়সে? 25 বছর বয়সে। খাদিজার বয়স কত ছিল? 40। সহজ হিসাব। তাহলে নবীজির বয়স যদি 40 হয়, খাদিজার বয়স কত? 65 না 55? 55 বছর হয়তো। 55 বছর একজন মহিলা আমাদের দেশে কি স্বাভাবিক অবস্থায় চলতে পারে? বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স হীরার গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। নবীজির জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে নিয়ে সেই গুহা পর্যন্ত পৌঁছে যেতেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলা সেই পাহাড় বেয়ে বেয়ে সেই গুহায় আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। কতটা ইসলামের জন্য তারা কষ্ট করেছে, সেখানে গেলে বোঝা যায় আমরা তো জন্মসূত্রে মুসলিম হয়েছি, ইসলামের জন্য তারা কত কষ্ট করেছে। আজকে কষ্ট করার সুবাদেই বিশ্বব্যাপী ইসলামটা পৌঁছে গিয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা তো জন্মসূত্রে মুসলিম, আমরা মুসলমান দাবি করেই এখানে আমাদের শেষ, সবকিছু শেষ। আমরা মুসলমান, বুক ফুলে হাঁটি, কিন্তু আসলে মুসলমান কারা? তাদের কাছ থেকে সংজ্ঞা নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরার গুহায় ধ্যানে মগ্ন আছেন। ছোট্ট একটি গুহা, যেই জায়গায় দাঁড়িয়ে একজন ব্যক্তি নামাজ আদায় করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সাইডে একটি জায়গা, ছোট্ট জায়গা আছে, সেখানে দাঁড়ানো যায় না। উপর দিকে পাথর, আমাদের দেশের মতো মাটির কোনো পাহাড় না, সেখানে পাহাড়গুলো টোটালি পাথর, সম্পূর্ণ পাথরের পাহাড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যানে মগ্ন আছেন। হঠাৎ করে জিবরাইল চলে আসলো। জিবরাইল চলে এসে বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন। নবীজি ইতিপূর্বে জিবরাইলকে দেখে নাই, তার স্বরূপে তিনি চলে আসলেন। নবীজি জিবরাইলকে দেখেই মনে করেন যে অবস্থা খারাপ, ভয় পেয়ে গেলেন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল তাকে বুকে আলিঙ্গন করলেন, জোরে ধরে চাপ মারলেন, আবার বললেন, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বুকে চাপিয়ে ধরলেন, বললেন, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি আবারও বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। 3 বার চাপ দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিলের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। নবীদের সাথে জিবরাইলের কানেকশন শুরু হয়ে গেল। জিবরাইলের সাথে রব্বুল আলামিনের কানেকশন, জিবরাইল মাধ্যম হয়ে বিশ্বনবীর কাছে চলে আসে। কোরআন আসা শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে 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 ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি, আমার ভয় হচ্ছে। খাদিজা অভয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পাবেন না।
আপনি আশঙ্কাও করবেন না, আল্লাহ তাআলা আপনার কখনো ক্ষতি করবেন না, কারণ আপনি গরিব দুঃখীদের সহায়তা করেন, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি আমানতদার, আপনি আল আমিন, আপনি সাদিক, আপনার কখনো ক্ষতি করবেন না আল্লাহ তাআলা। ভয় পাওয়ার কোনো কারণ নাই। জিবরাইলের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। এই কোরআনটা যখন হীরার গুহার ভিতরে চলতে শুরু করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরার গুহার ভিতরে বসে আছেন, জিবরাইল আবার আসলো, এসে কোরআন নাজিল শেষ গল্প গুজব শুরু করে দিয়েছে। এমন সময় মা খাদিজাতুল কুবরা, খাদিজা আসতেছে, আমার আর এখানে বসে থাকা উচিত হবে না, আমি চলে যাচ্ছি। তবে ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য একটা সুসংবাদ শুনে রাখুন। খাদিজার এই আত্মত্যাগ, এই স্যাক্রিফাইস ইসলামের জন্য, এই স্যাক্রিফাইস ইসলামের জন্য রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছে, রব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, রব্বুল আলামিন সরাসরি খাদিজাকে সালাম জানিয়েছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কেমন মহিলা তিনি ছিলেন, সরাসরি রব্বুল আলামিন যাকে সালাম জানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি আশ্চর্য কথা, সরাসরি আল্লাহ তাআলা যাকে সালাম জানায়। আপনাকে সালাম জানালে কি বলতেন? কি বলতেন আপনি? কত সৌভাগ্যবান, আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। কি কানেকশন তাদের ভিতরে ছিল, ইমানের কি সম্পর্ক তাদের সাথে ছিল। জিবরাইল চলে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে আসলেন। আসার পরে প্রয়োজনীয় খাবারগুলো দিলেন। কথাবার্তা সেরে খাদিজা যখন চলে যাবে, বিশ্বনবী বলছে, খাদিজা একটু দাঁড়াও, তোমার জন্য একটা গুড নিউজ আছে, একটা সুসংবাদ আছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই সুসংবাদ? খাদিজা, খুশি হও, তোমার ইসলামের জন্য স্যাক্রিফাইস, এই ত্যাগ রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছে, রব্বুল আলামিন সরাসরি তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বিশ্বনবী বলছেন, খাদিজা, তুমি কি আল্লাহ রব্বুল আলামিনের সালামে খুশি হও নাই? কান্না করছো কেন? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কষ্টের কোনো কান্না নয়, এটা আনন্দ অশ্রু, খুশিতে আমার কান্না আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে একটা আবদার, একটা রিকোয়েস্ট, রব্বুল আলামিনের সালামের জবাব কেমনে দিতে হয় আমি খাদিজা জানি না। আমার পক্ষ হয়ে আপনি রব্বুল আলামিনের সালামের জবাবটা আপনি দিয়ে দেবেন, আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। আমি তো জানি না রব্বুল আলামিনের সালামের জবাব কেমনে দিতে হবে। কেমন ত্যাগ, কেমন স্যাক্রিফাইস তারা ইসলামের জন্য করেছে। আজকে আমরা কত সুন্দর চমৎকার ইসলাম পেয়েছি। আহা, এই ইসলামটাকে, এই ইসলাম নিয়ে, এই কোরআন নিয়ে আমাদের দেশে বান্দরামি কম হয় না বেশি হয়? আরো জনগণ কম না বেশি? বিশেষ করে এখন বর্তমান সময়ে এরা মুখে বলে মুসলিম, মুখে বলে মুসলিম, কিন্তু তারা এই কোরআনের মাহফিল, কোরআনের বিভিন্ন প্রোগ্রাম, যারা কোরআনের দায়ী, কোরআনের এই কাজগুলো, কোরআনের কথাগুলো বান্দার কাছে পৌঁছতে চায়, এই মানুষগুলোর উপর নির্যাতন কম না বেশি? আরো জনগণ কম না বেশি? যারা নির্যাতন করে ওরাও কিন্তু কথা বলে, ওরাও মুসলিম। তাহলে কেমন মুসলিম ওরা? তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। চিল্লা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান বাংলাদেশে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এরা শুধু বলে না, কোনো জয় ঝামেলা যাওয়া দরকার নাই, মসজিদে যাব 5 ওয়াক্ত নামাজ পড়বো, তসবিটা হাতে নিয়ে ঘুরবো, বড় একটা টুপি পরবো, জুব্বা গায়ে দিব, কোনো ঝামেলার ভিতরে আমি জড়াবো না, পাক্কা ইমানদার।
পাক্কা ইমানদার, আপনি জান্নাতে যাওয়ার আশা করেন, আর আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে, ঘর ছেড়েছে, সন্তান ছেড়েছে, সব ছেড়েছে, তারাও সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের সাহাবীরা হাসরের ময়দানে আপনাকে জান্নাত দিবে আল্লাহ, তাদেরকে ওই জান্নাত দিবে, তারা কি মেনে নেবে? আল্লাহকে বলবে, আল্লাহ এটা তোমার কেমন বিচার, যে ইসলামের জন্য সম্পদ ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, বাবা মাকে ত্যাগ করলাম, ইসলাম ত্যাগ করলাম, জীবনকে মেনে দিতে এক পা পিছপা হলাম না, সেই ত্যাগের বিনিময়ে তুমি জান্নাত দিয়েছো, আর মসজিদের কোণে কোণে বসে তাসবিহ পড়েছে, সেই জান্নাত দিবে, এটা তোমার কেমন বিচার? এটা কেমন বিচার মেনে নেবে তারা? তাহলে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ আল্লাহ তাআলা ইসলামের জন্য করে দিয়েছে, অনুরূপভাবে দিন কায়েমের আন্দোলন করাও অতটাও আপনার উপরে ফরজ। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দিন কায়েম করতে হবে। এই কোরআনকে কেবলমাত্র চুমু খাওয়ার জন্য, বুকে জড়িয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এই কোরআনটাকে খতম করে করে আপনি এত খতম করলেন, সামনে রমজান মাস আসতেছে, 1 হরফ পড়লে 10 নেকি, শুধু নেকির আশায় এই কোরআনটা পড়ার জন্য আসে নাই। পড়লে নেকি হবে, কিন্তু কেবলমাত্র নেকির আশায় কোরআন পড়বেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে পাঠান নাই। এই কোরআনের আইন, এই কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এমন আন্দোলন যদি আপনি করতে পারেন, পাক্কা ইমানদার দাবি করতে পারবেন, অন্যথায় জান্নাতে যাওয়ার আশা ছেড়ে দিতে হবে। কথা বলেন? সেই জন্য এই কোরআন যখনই সেই সমাজে, যেই সমাজে কোনো আইন ছিল না, বিধান ছিল না, অজ্ঞতা, মূর্খতা, জাহিলি জামানা ছিল, কোরআন আসলো, আস্তে আস্তে আলোকিত হয়ে গেল। আলোকিত নয়, সুদ ছিল সেই সময় সবচেয়ে চড়াও মূল্য, সুদ বন্ধ হয়ে গেল। এই কোরআনের স্পর্শ পেয়ে, এই কোরআনের স্পর্শ পেয়ে সুদ বন্ধ হয়ে গেল। আবার কোরআন আসলো, যেই জামানার মানুষগুলো নির্যাতন করতো, ধর্ষণ করতো, ধর্ষণটা বন্ধ হয়ে গেল। যেই জামানার মানুষ মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতো, কোরআন আসলো, মদ বন্ধ হয়ে গেল। যেই জামানার মানুষ যখন রাস্তাঘাটে বিভিন্ন সময় মেয়েদেরকে উত্তপ্ত করতো, কোরআন আসলো, সেটাও বন্ধ হয়ে গেল। সেই জামানায় কোরআন এসে সব বন্ধ করে দিল। আমাদের দেশ সমাজেও কোরআন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুদ কি বন্ধ হয়েছে না দুবালছে চলে? জোরে বলেন। সুদ বন্ধ হয়েছে না আরো বেশি চলে? কোরআন আছে, সুদ চলে, কোরআন আছে, ঘুষ চলে, কোরআন আছে, ছিনতাই, রাহাজানি, দর্শন, খুন চলে। বুঝতে হবে সেই জামানায় কোরআন যেইভাবে এসেছিল, তারা যেইভাবে কোরআনের নিয়মটা বুঝেছিল, আমরা সেই অর্থটা এখনো বুঝতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআনের মধ্যে যা, কোরআন কি জন্য এসেছে এটা এখনো আমরা বুঝতে পারি নাই, যার কারণে আমরা শুধু এটাকে তাকের উপর রেখে দিয়েছি। মসজিদে আছে, মসজিদ আলোকিত করতে পারে না। সমাজে আছে, সমাজ আলোকিত করতে পারে না। রাষ্ট্রে আছে, রাষ্ট্র আলোকিত করতে পারে না। বুঝতে হবে কোরআনটাকে এখন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআনকে যদি আপনি আলোকিত, কোরআন দিয়ে আলোকিত করতে চান, তাহলে কোরআনটাকে আপনাকে আগে বুঝতে হবে। আর কোরআন বোঝার পরে এই কোরআনে নির্ধারিত একটা জায়গা আছে, সেই জায়গাটাকে আপনি কোরআন রাখতে হবে। সেই জায়গাটা কোনটা? পার্লামেন্ট। কোনটা? আরো জোরে বলতে হবে, কোনটা? পার্লামেন্ট। পার্লামেন্টে যদি কোরআন রাখতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় এই বাংলার জমিনে আবারও সেই সোনালী যুগ ফিরে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা শুধু স্বপ্ন দেখি কবে সেই ইসলামী আইন বাংলার জমিনে বাস্তবায়ন হবে, আমরা দেখে যেতে চাই। এটা শুধু আমরা মুখে মুখে বলি, কিন্তু কাজে কতটুকু আমরা করি? কাজে কতটুকু করি? করি না। এখন যদি বলা হয় যে ওই যে আপনার এনায়েতপুরের মোড়ে কিছু নাস্তিকেরা কোরআন অবমাননা করতেছে, কোরআন অবমাননা করতেছে, তোমাকে সেখানে গিয়ে সেটাকে রুখতে হবে। রুখতে গিয়ে তোমার জীবন যেতে পারে, রুখতে গিয়ে তোমার জীবন চলে যেতে পারে। সেখানে পুলিশের নল খাড়া করে রাখছে, গেলেই ফুটুস করে মেরে দেবে। কয়জন যাবে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। ঝামেলা হচ্ছে সেখানে যাবে না। আর যদি শোনে মৃত্যুর সম্ভাবনা আছে,
তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু সাহাবীরা মৃত্যুর সংবাদ শুনেও তারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য এক পা পিছপা হন নাই, একটুকু পিছপা হন নাই। তারা জানতেন আজকে জিহাদের ময়দানে গেলে নিশ্চিত আমি শহীদ, ফিরে আসতে পারবো না। তারপরে তারা পিছপা হন নাই। মুতার যুদ্ধ নাম শুনেছেন, এই ঘটনা অনেক শুনেছেন, আপনারা অনেক শুনেছেন। আমি কেবলমাত্র জাস্ট কোরআনের এই বিধানটা বোঝার জন্য একটু টাচ দিয়ে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। মুসলমানের সংখ্যা হচ্ছে ৩,০০০, প্রক্ষান্তরে কাফের মুশরিকদের সংখ্যা হচ্ছে ১ লক্ষ মতান্তর ২ লক্ষ। ১ লক্ষ মতান্তর ২ লক্ষ মুশরিকদের সৈন্যবাহিনী, আর মুসলমানরা কয় হাজার? ৩,০০০। কয় হাজার? ১ লক্ষ হলে যদি ১ লক্ষ ধরি, ৩,০০০-এর বিরুদ্ধে ১ লক্ষ, একজন কয়জন করে পায়? প্রায় ৩০-এর উপরে একজনের বিপক্ষে দাঁড়াচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবীদের লিস্ট নিলেন। মসজিদ নববীতে বসে সেনাপতিদের নাম নিযুক্ত করলেন। বিশ্বনবী বললেন, আজকের এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। সেনাপতির দায়িত্ব কে পালন করবে? যায়েদ। বিশ্বনবী বললেন, যদি যায়েদ শহীদ হয়ে যায়, যদি যায়েদ শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর। যদি জাফর শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। যদি আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে যায়, উপস্থিত তোমাদের মুসলমানদের ভিতরে একজন সেনাপতি নিযুক্ত করে যুদ্ধ পরিচালনা করবা। এখানে ছোট্ট একটা শব্দের মারপেস সাহাবীদের বুঝতে বাকি হয় নাই, সাহাবীদের বুঝতে বাকি হয় নাই। বিশ্বনবী বলেছেন, আমার পালক পুত্র যায়েদ, যদি যায়েদ শহীদ হয়ে যায়, তারপরে জাফর, যদি জাফর শহীদ হয়ে যায়, তারপর আব্দুল্লাহ বিন রাওহা। তিনজনের নাম ঘোষণা করলেন, তিনজনে দাঁড়িয়ে গেলেন। তিনজনে বুঝতে বাকি নাই, ইতিপূর্বে আল্লাহ রাসূল কোন যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করে নাই। আর যদি শহীদ হয়ে যায়, নবীজির মুখ থেকে যদি এই কথাটা বের হয়েছে, যদি শব্দটা, তার মানে নিশ্চিত আজকের জিহাদের ময়দানে আমরা শহীদ হব। নবীজি বললেন, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো।